শীতের ভোরে কুয়াশা নামে, আর এই কুয়াশা আর শীত দেখার সব থেকে উপযুক্ত জায়গা হচ্ছে গ্রাম। এই ভোরবেলা গ্রামে যা যদি খেজুরের রস খাওয়া হয় তাহলে এই জিনিসটা একদম 100-তে 100। আজকে আমরা খেজুরের রস খেতে যাব শহর ছেড়ে গ্রামে। খেজুরের রসে লুকিয়ে আছে প্রকৃতির নিঃশব্দ গান। পৃথিবীতে সব ধরনের শান্তি আপনি একসাথে পাবেন না। পৃথিবীতে সব ধরনের শান্তি একসাথে পাওয়া যাবে না। কখনো কখনো একটা শান্তি পেতে গেলে আরেকটা শান্তি আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। এই মনে করেন এখন বাজে হচ্ছে সকাল 5টা 18, আর আমরা এই শীতের রাতে বের হয়েছি খেজুরের রস খাওয়ার জন্য। মনে করেন এই যে খেজুরের রস খাওয়ার যে শান্তিটা, এই শান্তিটা নেয়ার জন্য আমাদেরকে আমাদের ঘুমটাকে বিসর্জন দিতে হয়েছে। যদিও ভোরবেলা ঘুম থেকে উঠে যাইতাম, ফজর নামাজ পড়তাম, কিন্তু নামাজ পড়ে আবার কম্বলের মধ্যে ঢুকে যাইতাম। এই শান্তিটা বিসর্জন দিয়ে এখন যাচ্ছি আমরা খেজুরের রস খাওয়ার শান্তিটা নেওয়ার জন্য। যে পরিমাণ শীত পড়ছে, ঢাকা থেকে বাইক নিয়ে মানিকগঞ্জ যাওয়ার মতো সাহস আমাদের কারোরই হয় না। তাই মিরপুরে এসে সবার বাইক পার্কিং করে সুন্দর মতো আমরা গাড়ি নিয়ে বের হয়ে গেছি। আজকের গন্তব্যে আমরা গাড়ি নিয়েই যাব। অবশেষে আমরা রস খাওয়ার স্পটে এসে পৌঁছাইছি। আর এই যে আমাদের রস আমাদের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে, শুধু আমাদের আসতে একটু লেট। অবশেষে রস খেতে এসে পৌঁছাইছি। আর এই যে রস, এখন সকাল 9টার সময় রসের কি অবস্থা সেটা খেয়ে দেখতে হবে। একটু গ্রান আসতেছে, তবে রসটা ভালো আছে মনে হচ্ছে। এরপরে আমাদের জিয়া ভাই সিএটের পক্ষ থেকে মুড়ি নিয়ে আসছে। এখন মুড়ি দিয়ে সবাই রস খাবে। আরে এমনি তো খায়। আরে আপনি মগেরটার মধ্যে দেন, কেন সেটা তো গ্লাসে তো সবাই খাইবো। এমনি খায় না, এমনি তো খায়। আর মানুষ খাইতে জানলো না এখনো। আর আবার ডুলেন। রস খেতে কখন গেলাম এটা কোনো বিষয় না, রস খেতে যে গেলাম এটাই হচ্ছে মুখ্য বিষয়। আলহামদুলিল্লাহ রস খেয়ে সকালের নাস্তা করে তারপরে আমরা এখন বাসার দিকে রওনা হয়ে গেছি। এবং সকালেও একটা সেই লেভেলের খাওয়া দাওয়া করা হয়েছে। পিঠা, খিচুড়ি, হাঁসের মাংস, গরুর মাংস, মানে এক কথা ওয়াও। এরপর যখন রওনা দিছি গাড়িতে ওঠার পরেই আপনাদের ভাই ঘুম, আর ঘুম ভাঙার পরে দেখলাম যে গাবতলের কাছাকাছি চলে আসছি। যাই হোক আলহামদুলিল্লাহ গাড়িওয়ালার কাছ থেকে বিদায় নিয়ে এখন আবার বাইক নিয়ে বাসা চলে যাচ্ছে।